আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু রেল সেতু। হ্যাঁ, বঙ্গবন্ধু রেল সেতু আজকে আমরা দেখব। এটি অবস্থিত যমুনা নদীর উপরে, যেটার এখন বর্তমান নাম বঙ্গবন্ধু সেতু সামনে। আচ্ছা, বঙ্গবন্ধু রেল সেতু এখন আজকে দেখব আমরা এর কাজ কতদূর চলমান। তাহলে চলুন আমরা দেখি বঙ্গবন্ধু রেল সেতুর কি অবস্থা। একমাত্র উত্তরবঙ্গের লোকজনই বুঝবো যে আসলে আমাদের ট্রেন জার্নিটা কতটুকু কষ্টকর। এই বঙ্গবন্ধু রেল সেতুর হয়ে গেলে আমাদের অনেকটা দুর্ভোগ কমে যাবে, কারণ যখন আমরা পূর্ব পাশে বা পশ্চিম পাশে আসি ট্রেনে, তখন দেখা যায় যে ট্রেন ক্রসিং এর জন্য প্রায় ১ ঘন্টা থেকে আধা ঘন্টা পর্যন্ত ওয়েট করা লাগে। আশা করি এই বঙ্গবন্ধু রেল সেতুটা হয়ে গেলে আমাদের এই দুর্ভোগটা কমে যাবে। তখন আমাদের আর অপেক্ষা করতে হবে না ক্রসিং এর জন্য। তখন এখন আমাদের যে বঙ্গবন্ধু রেল সেতুতে কাজ চলতেছে, এখানে ২ লাইনে চলমান থাকবে ট্রেন। তাহলে আমাদের আর ক্রসিং এর কোনো ঝামেলা নেই, জাস্ট আসবো আর চলে যাব। আর এখন বর্তমান যেটা আমাদের যমুনা নদীর উপরে যে সেতুটা আছে, রেল যে সেতুর পাশে যে রেল লাইনটা আছে, এখানে আমাদের প্রায় দেখতেই পাচ্ছেন কত আস্তে চলতেছে ট্রেনটা। মনে হইতেছে আমরা সেতুর উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে পারবো, মানে এরকম আস্তে ট্রেন যাইতেছে। আসলে ট্রেন এখন বর্তমানে আমরা যদি এই বঙ্গবন্ধু সেতুর উপরে যে লাইনের ট্রেন চলে, এখানে আনুমানিক ৩০ মিনিট, ২০ মিনিট থেকে ৩০ মিনিট লাগে, যেটা অনেক সময়। আর যখন আমাদের বঙ্গবন্ধু রেল সেতু হয়ে যাবে, এখানে যদি আমরা ট্রেন চলাচল করি, ভাবা যায় যে ৫-১০ মিনিটের মধ্যে আমরা চলে যাবো, কারণ তখন এর স্পিড বেড়ে যাবে। তো ইতিমধ্যে ৮৫ থেকে ৯০% কাজ সম্পূর্ণ হয়েছে। ৪.৮ কিলোমিটার দীর্ঘ সেতুর প্রায় ৩.৮ কিলোমিটার এখন দৃশ্যমান হয়ে উঠেছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছর ডিসেম্বরে প্রকল্পের অধীনে রেল লাইন বসানোর কাজ শেষ হবে। ২০২৫ সালের শুরুর দিকে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হতে পারে। বর্তমানে একই সঙ্গে সেতু নির্মাণে একদিকে চলছে খুঁটি স্থাপন, অন্যদিকে খুঁটিতে স্প্যান বসানোর কাজও চলতেছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে যে ট্রেনটা চলতেছে কত আস্তে। কারণ এখানে জোরে চললে কিন্তু বিপদ। কারণ এখানে আমাদের যে ব্রিজটা, যে যমুনা সেতুর সাইডে যে রেল সেতুটি, এটা কিন্তু একটা ঝুলন্ত অবস্থায় আছে। আমরা যে কারেন্টের তারগুলো দেখতেছি, যে পোল, যেটা পিলার গুলা, এগুলা কিন্তু একটা ঝুলন্ত অবস্থায়। দেখুন একটা নিচে, এদের নিচে কোনো সাপোর্ট নেই। দেখেন এখানে লক্ষ্য করে দেখেন কত আস্তে, মনে হয় যে হেঁটে হেঁটে আমরা পার হচ্ছি, এরকম একটা আস্তে ট্রেন যাইতেছে। এখানে ট্রেনের যারা কর্তৃপক্ষ যারা আছে, তারা অনেক সাবধানতার সহিত এখানে যমুনা সেতুটা পার হন। কারণ বেশি স্পিডে যদি ট্রেন এখানে ছাড়ে, তখন অনেকটা ভাইব্রেশন শুরু হবে বা ঝাঁকুনি শুরু হবে এই সেতুটিতে। তখন কিন্তু দেখা যাবে এক পর্যায়ে এটা ফ্র্যাকচার হয় বা ভেঙে পড়ে যাবে আস্তে আস্তে, যার কারণে এটা আস্তে আস্তে আমাদের এই ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল করে। আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখানে দেখেন কত চর জমে গেছে, মানে চারিদিকে শুধু বালি আর বালি। মনে হইতেছে যে এখানে নদী তেমন কিছুই নাই, অনেকটা বালি জমে গেছে। মাঝখানে মনে হইতেছে অনেকটা বালি। এখানে অনেকেই আবার দেখেন ধানের চারা রোপণ করছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন যে এখানে অনেকটা, আর কিছুদিন আমার মনে হইতেছে আর কিছুদিন পর এখানে চাষাবাদ শুরু হয়ে যাবে। অনেকেই জমির দখল বা এরকম কোনো নিয়ে আবার হাঙ্গামা আবার চলতে পারে। আমার এক স্যার আমাকে বলেছিল যে একসময় আমরা আমাদের যমুনা নদীটি হারিয়ে ফেলবো, কারণ দেখা যাইতেছে আমাদের যে যমুনা ব্রিজটা হয়েছে, এর যে পিলার গুলো আছে, এই পিলারের সামনে কিন্তু অনেকটা বালি জমে গেছে। মানে যখন বালি আসে তখন কিন্তু পিলারের ধাক্কায় ওখানে আটকে যায়, যার কারণে আমাদের এই চরগুলো তৈরি হয়। আস্তে আস্তে দেখা যাবে যে আমাদের আর নদী থাকবে না, চরে পুরা নদী ভরাট হয়ে গেছে। তার কিছু নমুনা কিন্তু আমরা এখনোই দেখতে পাচ্ছি। দেখেন আমাদের আহ, যমুনা নদীর যে অবস্থা, মনে হয় যে দেখেন মানুষ এখানে চলতেছে, ফুটবল খেলতেছে, মানে পুরো একটা মরুভূমি একটা অবস্থার মতো হয়ে গেছে। মানে নদী আর খুঁজেই পাওয়া যাবে না আস্তে আস্তে। আমার ওই সেই শিক্ষকের কথা এখন মনে পড়তেছে, যে উনি যে কথাটা কোর্স বলছে আসলে অনেকটা মিল আছে। দেখেন আমাদের কিন্তু একটা ব্রিজের কারণে কিন্তু অনেকটা চর হয়ে গেছে, তার উপর আরেকটা ব্রিজ চলতেছে। তাহলে বলা যাইতেছে যে আমাদের আরো
ভয়ঙ্কর কিছু অপেক্ষা করতেছে আমাদের এই নদীর উপর। দেখেন কতটুকু স্তর, মনে হয় যে আমাদের নদীই নেই, আমরা যা শুধু একটা মরুভূমির উপর দিয়ে আমরা চলতেছি। একটা কথা তো মানতেই হবে, এটা তো আমরা সবাই জানি যে কিছু পেতে হলে তো কিছু দিতেই হবে। আমরা যাতায়াত করব শান্তিতে আরামসে, কিছু দিব না তা কি হয়? এই জন্য আমাদের মেনে নিতেই হবে যে আমাদের কিছু স্যাক্রিফাইস করতেই হবে আমাদের সুবিধার জন্য। আসুন তাহলে আমরা আর কিছু খুঁটিনাটি এই ব্রিজ সম্পর্কে জেনে নিই। পুরো রেল সেতুটিতে টোটাল ৪৯টি স্প্যান বসানো হবে। ইতিমধ্যে প্রায় ৪০টির উপরে স্প্যান বসানো হয়ে গেছে। আগামী বছর বাণিজ্যিক ট্রেন চললেও পুরোটা সময় ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড হিসেবে রাখা হয়েছে। এ সময় ট্রেন চলাচলের ত্রুটি বিচ্যুতি পরীক্ষা করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুতে চলাচল শুরু হলে ঘন্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো সম্ভব হবে। যমুনা নদীতে বিভক্ত রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে আধুনিক ট্রেন যাত্রার সূচনা হবে। একই সঙ্গে এই সেতুটি শার্ক, বিম, শটেক, সাবেক ও অন্যান্য আঞ্চলিক ও উপ-আঞ্চলিক রেলওয়ে রুট এবং ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের একটি অংশে পরিণত হতে যাচ্ছে। নানা জটিলতায় কাটিয়ে দেশের অভ্যন্তরীণ, আঞ্চলিক, উপ-আঞ্চলিক ও আন্তর্জাতিক পণ্য পরিবহনের সুযোগও তৈরি হতে যাচ্ছে। প্রকল্প পরিচালক আল ফাতাহ মোহাম্মদ মাসউদুর রহমান বলেন, আমাদের দায়িত্ব প্রকল্পের কাজ শেষ করা। ট্রেন চলাচলের সিদ্ধান্ত সরকার নেবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ করতে পারব বলে আশা করি। এখন কাজের অগ্রগতি খুবই ভালো। ১০৩ জন বিদেশি প্রকৌশলী সহ দেশি-বিদেশি মিলে ৭ শতাধিক প্রকৌশলী ও ৪,৫০০ শ্রমিক রেল সেতু নির্মাণযজ্ঞে যুক্ত রয়েছে। ইতিমধ্যে তারা বলেছে ৮৫% নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। এই রেল সেতুটি নির্মাণে প্রথমে প্রায় আসুন আমরা এখন জেনে নেই এই রেল সেতুটিতে টোটাল কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা বরাদ্দ ছিল। প্রথমে রেল সেতুটি নির্মাণের প্রথমে ৯,৭৩৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। প্রথম সংশোধনীর পর ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬,৭৮০ কোটি ৯৫,৬৩,০০০ টাকা। এর মধ্যে দেশীয় অর্থায়ন ২৭.৬০%, ৪,৬৩১ কোটি টাকা। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা ঋণ দিয়েছে প্রায় ১২,১৪৯ কোটি টাকা, যা প্রকল্পের ৭২.৪০%। সর্বশেষ গত ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের আর্থিক অগ্রগতি হয়েছে ৫৭.৯৮%। এই হচ্ছে আমাদের বঙ্গবন্ধু রেল সেতুর বরাদ্দ। আসুন তাহলে আমরা বঙ্গবন্ধু রেল সেতুটি উপভোগ করি।